আজকে বাংলাদেশের বুকে আমাকে পাবলিক আমাকে লাভ কি কম তো দিয়ে একজন খালি আমাকে কি লাভটা কম তো আমাদের লাভটা কি দেশের কি ভালো কি লাভটা হয়েছে যতক্ষণ নামাজ পড়ছে জিকির করছে ওইটু কি লাভ তাই না রাজনীতি করছেন কোনো লাভ নাই ভোট দিবার গেছেন কোনো লাভ নাই কি ভোট দিবেন কি করবেন আপনি কন গাড়ির টাকা দিতাম 50,000 হয়ে গেছে 1 লাখ এখানে জমি কিনে 50,000 তার রেজিস্ট্রি করানো 3.5 লাখ রোডের সাথে লাগা জমি কিনে 1.5 লাখ 2 লাখ তার রেজিস্ট্রি করানো লাগে 6.5 লাখ তার মানে কোটি কোটি ডলারের সমস্ত ঋণের বোঝা আমরা সাধারণ পাবলিক আমরা মাথার মধ্যে বহন করতেছি সরকারের কি মন্ত্রী মিনিস্টারের কি দেশে যারা রাজত্ব করে তাদের জন্য কি আজকে কোটি কোটি ডলার কোটি কোটি টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে তারাও তো লাভ হইতে পারে নাই কে বা কাহারা নিছে তারাও তো লাভ খাইতে পারে নাই বেশি টাকা হলে খাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন প্রত্যেকটা জায়গায় সাধারণ পাবলিক আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ আমরা করতেছি এই ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আছে সেটা তো আর মানিকগঞ্জ দরবারে আমরা বললে আমাদের কথা তো কেউ নিবে না আমরা তো রাজনীতি করি না আমাদের তো মাঠে ময়দানে কোনো দাম মূল্য তো কোনো কিছু না কেমনে দেশ সমৃদ্ধ হবে কেমনে দেশ সুন্দর হবে কেমনে টাকা পয়সা আসবে এই সব ফর্মুলা আল্লাহ পাক কুরআনুল কারীম হাদিস শরীফে সব বলে দেওয়া আছে সব বলে দেওয়া আছে যদি আমাদের দেশ যারা চালাবে সামনে তারা যদি তাদের সামনে কোরআনকে যদি আনে কোরআন যদি তারা ফলো করে হাদিস শরীফ ফলো করে এই দেশে টাকা থোয়ার কোনো জায়গা নাই যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমাকে ভয় করবে আমার কোরআনকে মানবে কোরআন ফলো করবে তাদের রিজিক তাদের টাকা পয়সার ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করে দেব বান্দা যা কল্পনাও করতে পারে না যান পদ্মা সেতু পদ্মা নদী যমুনা নদীর মধ্যে যান যত বালি আছে কোটি কোটি ডলার এই বালির মূল্য সুবহানাল্লাহ বালি যদি বিক্রি করি এই দেশ 100 বছর চলবে সমস্ত ঋণ শোধ হয়ে যাবে প্রশ্ন কেন এই বালি বিক্রি হয় না করবেন আপনি কেন এই বালি বিক্রি হয় না কেন এই বালি বিক্রি হচ্ছে না জিরকত আছে আমাদের বালির মধ্যে যেখানে অস্ট্রেলিয়াতে গাড়ির গ্লাস তৈরি হয় সেই সমস্ত উপাদান আমাদের নদীর মধ্যে বালির মধ্যে রয়ে গেছে কেন সেই বালি বিক্রি আপনি করতে পারতেছেন না কেন আপনার স্বর্ণের খনি পাওয়ার পরও স্বর্ণের উঠাইয়া রিফাইন কেন আপনি করতে পারেন না কেন আপনার প্রকৃতির তৈরি গাড়ি আপনি কেন আমার দেশের গাড়ি তৈরি করে আমাদের দেশের মানুষ কিনবে আমাদের দেশের কারেন্সি টাকা পয়সা আমাদের দেশেই থাকবে কেন হচ্ছে না বলেন কেন হচ্ছে না তার বিপরীতে আপনি যত পচা মার্কা গাড়ি এই যে যেমন আমি একটা গাড়ি বিক্রির গতকাল অর্ডার দিয়ে দিচ্ছি সুইফট একটা গাড়ি আমার ছিল ইন্ডিয়ান ভারতের এরা এমন যন্ত্রপাতি একমাত্র অগ দেশ ওই দোকান ছাড়া এটা কেনার কোনো সাধ্য নাই টাকাটা বল কিনলে কিনো না কিনলে না কেন আমি কত জানি কোনো কিছু সেটা এই অবস্থা এখন তো ওটার পিছিয়ে টাকা ব্যয় করতে দফাইছে আমি ফোন করছি ব্যাস তাড়াতাড়ি এগুলো তো বাঙালি তো নিব না কেউ ওইটা একটা ইন্ডিয়ান মোটরসাইকেল চালানোর পরে যদি থাকে বিক্রি করতে পারবেন না বাঙালি দেন অথবা যে নদীতে ফালাই দেন ইসা মাছ থাকবো ইসা মাছ চেনেন ইসা মাছ থাকবো আর জাপানে একটা জিনিস 40 বছর পর বলে বেচা হারবে না 40 বছর পরও বিক্রি করতে পারবে না এটা এগুলো হলো দেশের সম্প্রীতি ভালোবাসার কোনো খোঁজ খেয়াল নাই আর মাঠে ময়দানে খালি স্লোগান দেয় এটা কিসের স্লোগান এত কেন বালি বিক্রি করা হচ্ছে না এটা আমি কইলে বড় অন্যরকম শোনা যাবো পরে পরে আপনারা শুনিয়ে দিলে পরে শুনুন দেশ যেন সমৃদ্ধশালী না হয় দেশ যেন সম্পন্ন যেন না হয় এই অপকৌশল বিভিন্নভাবে করা হচ্ছে যেরকম ঠিক কিনা আমাদের হাতে টাকা আসে ঋণ যদি সুদ হয়ে যায় বাঙালি যা যদি মাথা চারাতে উঠে যদি যায় খামচে খাইতে তো খাইতে পারুন না এক দেশ মনে করবো অন্য দেশের মনে করবো রাজত্ব তো হারিয়ে যাবে আমাদের ইরানের মতো কথা লক্ষ্য করছে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আসেন মাথা গরম না করে রাজনীতি যারা করে রাজনীতির মাঠে মূল রাজনীতি তো তারা বোঝে না
সবচেয়ে বড় রাজনীতি হলো কি? মানে টাকা। সবচেয়ে বড় রাজনীতি হলো টাকা। টাকা না থাকলে রাজনীতি কিছুই করতে পারবেন না। আপনি বড় একটা এখানে মিটিংয়ে ডাক দেন, ওই পিছনে সেই টাকাই নাই, কিসের রাজনীতি করবেন? টাকা আসার যে লাইনগুলো আছে, এমন জায়গায় লাইন করছেন, ওরা টাকা দিলে হইব। এমন জায়গা থেকে অস্ত্র কিনছে, যে অস্ত্র যদি চালে ফুরাইয়া যায়, ওরা যদি না দেয় আপনি পারবেন না। অস্ত্র নষ্ট করলেও যন্ত্রাংশ ওই দেশে থেকে আনতে হবে, দিবে না? আপনি কি মনে করবেন? তাহলে পরে কি করতে হবে? এই দেশের ইঞ্জিনিয়ার দিয়ে বানাইতে হবে। প্রশ্ন, ইঞ্জিনিয়ার কে? ইঞ্জিনিয়ার কে? আজকে বাংলাদেশের যত ব্রেন, যত ইঞ্জিনিয়ার, যত বোর্ডের ভালো ছাত্র, যাহা কিছু সব বিদেশে চলে গেছে, বিদেশিরা কেনা নিয়ে গেছে। আমার জানা মতো ডাক্তার সাইফুল ইসলাম কত ভালো একটা বড় ডাক্তার, যত ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সব আমেরিকা কিনে নিয়ে গেলো। তার সাথে তো আমেরিকা আমার সাথে কথাবার্তা হয়, সেরে কোন টাকা পয়সা কিছুই লাগে না, আমেরিকা নিয়ে গেছে তারা কিনা। আমার সাইফুল ডাক্তার এই যে ইংলিশে বক্তৃতা দিত, তার মেয়ে 3টা হ্যাঁ নিয়ে গেছে সরকার কিনে। দেখে 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 সব ব্রেনগুলো কিনে নিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ফাল পারে ইলেকশনের জন্য। ইলেকশন করুক, এটা আলাদা। ফাল পারে এই দেশে সব ব্রিটিশ বালিয়া ভালো ভ্যান্তার। তোমার ঠ্যাঙ্গের নিচে মাটি নাই, সব ব্রেনগুলো বিদেশিরা কিনে নিচ্ছে। নিউজিল্যান্ড কিনে নিচ্ছে, রাশিয়া কিনে নিচ্ছে, আমেরিকা কিনে নিচ্ছে। যে ইঞ্জিনিয়াররা পারত আমাদের দেশে বিমান বানানোর জন্য, যে ইঞ্জিনিয়ার পারত আমাদের দেশে মিসাইল ক্ষেপণাস্ত্র বানানোর জন্য, যে ইঞ্জিনিয়ার পারত জেট বিমান বানানোর জন্য, সব নিয়ে গেছে। আর ইয়ার পরে তার উপরে টেলিফোনে কিছু নিজস্ব লোক ওই ঢুকায়, কিন্তু ডাক্তারিতে ঢুকায়। আমি তো ডাক্তারি না, আমার সাথেই তারা পারে না। এগুলো টেলিফোনের ডাক্তার, কথা লক্ষ্য করছেন? টেলিফোনে হ্যাঁ ও পুলিশের সারে কইছে চান দিতে হবে। মেধার কোনো দাম নাই। যত মেধা যাচ্ছিল সব মেধা দেশ থেকে চলে গেছে। নতুন করে প্রত্যেকটা বাঙালি সোচ্চার হতে হবে। এই দেশ থেকে যে মেধা চলে গেল, সেই মেধাকে আবার ফিরিয়ে আনতে হবে। মেধার বিকাশ ঘটাইতে হবে। ভালো ভালো জোল ছেলেরা এই সমস্ত দ্বন্দ্ব ক্লেশ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সমস্ত খুন গুমের কারণে তারা নিরাপদ স্থানে তারা চলে গেছে। তারা লন্ডন চলে গেছে, তারা সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুরের মতো জায়গা, আমি যে 88 ওয়াইন রোডে ওখানে যা থাকি, ওখানে নিচেই দেখি হামার গাড়ি, ল্যাম্বরগিনি গাড়ি, তারপর চ্যাভরলেট গাড়ি, এরপরে আর কি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রাস্তায় ফালাইতেছি। আমি গেলে নেয় না চুরি করে, কয় না নেয় না, লাভ নাই কোনো। নিরাপত্তা আছে। যেই দেশের মধ্যে 4টা জিনিস আছে, ওই দেশ প্রথম স্থানে, প্রথম সারিতে পৃথিবীর হয়ে যাবে উন্নতি দেশে। একটা হলো শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। সিঙ্গাপুরে সব আছে, নিরাপত্তা আছে। আপনি এখানে একটু শিক্ষা যদি দেন, ব্যথা করতেছে, ভাই হেল্প মি, 2জন মানুষ আসবো, সাথে সাথে পুলিশ আসবো, আইসা আপনারা নিয়ে যাবো ক্লিনিকে নিয়ে চিকিৎসা করে। আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়, ওখানে এনে পৌঁছে দেয়। এতটুকু পর্যন্ত পুলিশের দায়িত্ব, পুলিশের দায়িত্ব। আবার শাসনও আছে। বিড়ি খাইবেন, বিড়ি খেয়ে পথের মধ্যে বিড়ি ফালাইবেন, আবার খবর বানিয়ে দেবো। আপনি রাখবেন $100 জরিমানা, তার মানে 6000 টাকা। বিড়ির দাম 50 টাকা, জরিমানা দেবেন 6000 টাকা। তাহলে আবার বললেন ব্যবসায়ী কত? বিড়ি মুখা ফালানের জায়গা আছে, ওখানে ডাস্টবিনে ফালান। আমি সমুদ্র সৈকতে গেছিলাম আর কি, কচু আইল্যান্ড, ওখানে তো ওই সাথে কলা নিয়ে গেছিলাম। আর হলো পাউরুটি খেয়ে আমাকে তো অভ্যাস, ওই নদীর বারে ফেঁকে ফালাই দিয়ে আর কি, খেটে খাইটি করে ফেঁকে ফালাই দিছি। সাথে লোক আছে, তারা তাড়াতাড়ি খুঁজটা ওটা ব্যাগের মধ্যে ঢুকায় আবার তাড়াতাড়ি লঞ্চ যায়। ওই যে দেখতেছে ক্যামেরা, আমি ক্যামেরা তালাশ করে পেলাম না। গাছের কোনায় ছোট ছোট ক্যামেরা দেখতেছে। তারপর ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে আমরা ওখান থেকে চলে গেলাম। আর 5 মিনিট দেরি গেলে পুলিশ আমার ধরে লিয়ে যেত ক্যামেরা। আমরা তো না কক্সবাজারে এই চানাচুর খাইতেছি, এটা ফালাইতেছি, ওটা ফালাইতেছি। বাংলাদেশে কোনো নিয়ম নীতি আছে? ওরা একটা মানুষ যেরকম যত্ন করে, নদীর সামনে যত্ন করে। প্রত্যেকটা মানুষ হলো সচেতন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবেন, আমরা কি করি? একবার ডাইনে হাঁটে করে, বামে হাঁটে, আটারি করে নেন্দা মাথা নেয়। আমি ওই যে মুস্তাফা মার্কেটে গেলাম আর কি,
ওই যে সালাম গ্রুপ যেটা কিনে নিছে, ওখান থেকে রাস্তাতে হাঁটতেছি, এই ডাইনে হাঁটি আবার জোরে দিয়ে বামে হাঁটি, পিছিয়ে কইতেছে এরকম করা যাবে না, সমস্যা, আপনি জোরে হাঁটতে ডাইনে হাঁটেন, আস্তে হাঁটতে বামে হাঁটেন। তাই শিখলাম আর কি, আস্তে আস্তে বাম দিক দিয়ে হাইটা গেলাম। কিছু কিছু মানুষ দিয়ে আমার দিকে হাসতেছে, কইতেছে বাঙালি তো। এই হলো উল্টা পাল্টা আমাদের হলো কারবার। নিচে নিচে গাছ ডাব ধরে ঝুলে দিয়েছে, হাই রে সুন্দর, কচি কচি দেখা যাইতেছে। আমাদের ডাব কেমনি কেমনি কিনেন খাই, কয়েক না কিনারও নাই, নিষেধ, পাইনা যে খাবে না ওটা নিষেধ। ওই যে বাড়িওয়ালা কি করে, বাড়িওয়ালা যে পারবো তাও নিষেধ, আমাদের এই ডাব গাছাই হ্যাঁ কি লাভ আছে, এটা বাড়িওয়ালা অফিসে ফোন করবে, আমার গাছের ডাব আমার খাইতে ইচ্ছা হয়েছে, পারিয়া দিয়া যান। অফিস থেকে লোক আসিবে, ডাব পারিয়া আপনাকে দিবে, আপনি খাইতে পারেন। আমার কারণ আপনি বারবার যায় যে গাছের তো পয়রা যদি আপনার ঠ্যাং ঠুং ভাঙে, কাজে সরকার আপনাকে নিরাপত্তা দেবে, তা তো বলবেন সরকার। কাজে 8-10টা দাম পেরে গেল, দেন $2 দেন, তারা অফিসে যাওয়া দেবে। এই হলো কারবার। পয়রা থাকবে ডাব, খাইতে পারবেন না, পারতেও পারবেন না, এইরকম সব সিস্টেম। লন্ডনে গেলাম, বিশাল পার্ক, একটাও ফলের গাছ নেই, একটাও না। আমি এত গাছের ফলের গাছ উন্নত পারে, ফল খাইলে পাখি হবে, মাছি পড়বে, বল্লা আসবে, হ্যান্তার হবে, এলাকার নোংরা হবে। সব লাগাইছে অক্সিজেন গাছ, অক্সিজেন গাছ, অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই হবে, মানুষ সুস্থ থাকবে। আর যেখানে ফলের বাগান, শুধুই সেখানে ফলের বাগান, পার্কে কোনো ফলের গাছ টাছ কিছুই নেই। আর মেশিন দিয়ে সব, একটা পাতাও নাই নিচে, সব পরিষ্কার। আমি এত পরিষ্কার, পাতা নিল কোন জায়গা, লঞ্জায় দেখে আপনারা, এরকম বড় একটা জায়গা গর্ত, ওই গর্তের মধ্যে সব পাতা নিয়ে জমাইছে। আমি কি করব, তাই পাতা জমবে, এটার উপর দিয়া আস্তে আস্তে জমতে, এটা সার হবে। এই সার হলে ওগুলো আবার গাছের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। আপনি করবেন নি, আপনি তো সার কিনবেন, ইউরিয়া টিএসপি, উদাস ইউরিয়া টিএসপি নাই, নাই। ওটা ব্যাংককে যাবেন, মহিলা যদি যান, ভাই আমার তো পেটের বিষ, আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, ভাই মরলাম, আমার ট্যাবলেট দাও। তো ব্যাংকের লোকের কেউ বকি, তুই মহিলা যা, কিন্তু ট্যাবলেট পাবি না, নাই নেব তো সেগুলো ট্যাবলেটটাই। মহিলা যা, আর কত গ্যাস্ট্রিক, হোয়াট ইজ গ্যাস্ট্রিক, আর গ্যাস্ট্রিক বুঝে না, ওষুধ তো দূরের স্থান। কাজে ব্যাংকে যদি যাইবার চান, তাহলে এখান থেকে ওষুধ গ্যাস্ট্রিক মেয়েছে, ওরে যা মূল্য পাইবেন না। কিন্তু ওরা বলে বাঙালিরা তো গ্যাস্ট্রিক এই জন্য হয়, অতিরিক্ত মশলা খায়, টক্সিন তৈরি হয়, আদা জিরা হ্যান ত্যান দিয়ে সে বাগার দেয় না, সর্ষে টক্সিন তৈরি হয়, এটা এগুলা খান, এই জন্য আপনাদের গ্যাস্ট্রিক। তাহলে নিয়ম আছে, নীতি আছে, শৃঙ্খলা আছে, অর্থ আছে, বিত্ত আছে, নিরাপত্তা আছে, শিক্ষা আছে। এই 4টে জিনিসের নিশ্চয়তা বাংলাদেশে হারিয়ে গেছে বিধায় আমাদের দেশে ব্রেনগুলো চলে গেছে। যেরকম ঠিক কিনা? ওই ব্রেনগুলো আবার নিয়ে আসেন, নিয়ে আসেন, নিরাপত্তা দেন, কোনো মানুষ যেন না হারায়, কোনো খুন যেন না হয়, কোনো গুম যেন না হয়। কথা লক্ষ্য করছেন? তাহলে এই দেশে শান্ত হবে, আল্লাহ খুশি হবেন। হাদিস শরীফ শুনেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা শান্তি থাকো, বিশৃঙ্খলা করো না, ভদ্র হয়ে যাও, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কি বলতে চাই, আমরা রাজনীতি বুঝি না, আমরা মানুষের নীতি বুঝি, আমরা সাম্যের নীতি বুঝি, আমরা সম্মানের নীতি বুঝি, আমরা ছোটদেরকে আদর্শের নীতি বুঝি, ভালোবাসার নীতি বুঝি, রুহের আত্মার জগতের শরীয়ত তরিকত হকিকত মারিফতের নীতি বুঝি। আমরা মানুষকে সম্মান শ্রদ্ধা করার হিসাবপত্র নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আত্মা অনুশীলনের কাজ গ্রামেগঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর আশিকেরা পাগলেরা বদ্ধপরিকর প্রস্তুত হয়েছে। রাজি আছে? ডিসেম্বর মাসের 4 তারিখে 24 তারিখে বিশ্বসভা অনুষ্ঠিত হবে এখানে। তবলিগ জামাতের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আল্লাহ যারা তালাশ করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, সম্মান ভদ্রতা শিখতে চায়, কোরআন সুন্নাহর বিধানের মধ্যে চলতে চায়, তারা মানিকগঞ্জ দরবারের সাথে সম্পৃক্ত তারা হবে। আমি কোনো দল বুঝি না, আমার কাছে সব দলই আসে, সব দলেরই কোরআন। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য কোনো দলের সাথে মিশা গোপনে কোনো টাকা নেওয়ার ব্যবস্থা তাও আমি করি না। যদি করতাম প্রকাশ হতো কিনা, যদি করতাম প্রকাশ হতো কিনা, আমার পাশের মানুষরাও জানতো, যাই না কথা লিক আউট হইতো, কোনো না কোনো দাবারের মধ্যে আমি পড়তাম। কথা ঠিক কিনা? ওই সমস্ত লোককে সংবরণ করে, কোটি টাকার লোককে সংবরণ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য
আপনাদেরকে ডাক দিছি, আসুন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, ইনশাআল্লাহ তারা বিজয় চলে যাচ্ছে। আমরা দেখাই দিতে চাই কোনো অস্ত্র ছাড়া, কোনো মারামারি ছাড়া মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে কোনো না কোনো দিকের শান্তি আসতেও পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমি এক দল আসি, আবার আরেক দলে যাই, এটাও করি না, আমি কোনো দলেরই না। জোরকর ঠিক কিনা? এই টাকা দিল অমুক দলে গেলাম, এ আবার একটা সিট দিয়ে দিল ও দল ভাল না, এই দলে গেলাম। এরপর কোন ধরনের রাজনীতি, কোন ধরনের সমস্ত পচা নীতিবিতি এটা? এই ধরনের লোককে সংবরণ করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা নিজেরাই সুসংহত হয়ে এই দরবার সাজাচ্ছি। এখানে আল্লাহর আশিকেরা, পাগলেরা আসে, জিকির আজকার করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে। ইনশাআল্লাহ তাই দরবার শরীফ পূর্ব চত্বরের পটলের ময়দানে ডিসেম্বর মাসের 24-25 তারিখের এই বিশ্বস্তমা, মানবতার বিশ্বস্তমা, শরীয়ত তরিকত হইকত মানবতার বিশ্বস্তমা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ তাআলা আসেন, শান্তি ইনশাআল্লাহ তাআলা পাবেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি একটা জিনিস ঘোষণা করেছি, আমাদের দেশে এই রিজার্ভ ফান্ড ছাড়া দেশ চলে না, নাকি চলে? রিজার্ভ ফান্ড 13তে নামছিল, আরো নিচে নামলে দেশ দেউলে হইতো। যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জের বিশাল কমপ্লেক্স, এই যে এখানে আপনারা বসছেন, এখানে 12 লক্ষ টাকা লাগে এই মাদ্রাসাটা চালাইতে। দরবারের খরচ আছে 1 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা। উত্তর বাড্ডা খানকাশি, ওটার একটা খরচ, আমার সংসারের খরচ। এরপর জমি ওখানে মিশ্রস্থ বসার জন্য জমি ক্রয় করি, কিনি, তাতে প্রতি মাসে আমার সর্বনিম্ন লাগে হলো 60 লাখ টাকা। সর্বনিম্ন প্রতি মাসে লাগে 60 লাখ টাকা লাগে। 40 লাখ টাকার মতো লাগে ক্ষেতের ঋণ শোধ করি, জমির পাওনা যার মধ্যে 20 লাখ টাকা, দরবার সব কিছু মিলা হলো খরচা কত হলো? 60 লাখ টাকা। আপনার প্রতি মাসে কত দেন আমারে? বাদ বাকি টাকা কই থেকে আসে প্রশ্ন করবেন না? জায়গায় জায়গায় অন্য অন্য বক্তারা মাহফিল করে, আমিও তো মাহফিল করি, জায়গা দেওয়া মাহফিল করি, বক্তৃতা দেয়, তারা সম্মানে দেয়, আলাপ আলোচনা করি, সেখান থেকে দেয়। এই যে রাজশাহী প্রোগ্রাম করে আসলাম, আবার এই শনিবার একটা প্রোগ্রাম নবাবগঞ্জ, তারপরে ঢাকাতে ওখানে প্রোগ্রাম করে আসলাম, চিরাম প্রোগ্রাম করে আসলাম, রাঙামাটি প্রোগ্রাম করে আসলাম, কত জায়গায় গেলাম। আমার আয় ইনকাম হয়, ওগুলোতে জমিয়া আমি দরবারের কাজ আবার ব্যয় করি। পারা যাবে ঠিক, কিন্তু এরপরে যখন আরো বেশি বয়স হয়ে যাবে তাকে পারা যাবে, কষ্ট হয়ে যাবে কিনা? এখন ঠিক আছে, যদি প্রকৃতপক্ষে আমরা যদি দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সম্মান করি, আমি শুধু কোরআনের কথাই বলি তা না, দেশকে ভালোবাসি, এটাও তো একটা কোরআনের নীতি। দেশকে ভালোবাসেন, শান্তি প্রতিষ্ঠার কথা আপনি বলবেন, এটাও তো, গরিব দুঃখীদেরকে দেখবেন, এটাও তো একটা নীতি। আপনি শুধু পেরিগিরি করবেন, কোনো গরিবরে দিবেন না, এটা কই পাইছেন আপনি? আপনি শুধু মুফাসসির কোরআন বুখারী শরীফ পড়াবেন, কয় টাকা মানুষের দিচ্ছেন? আপনি শুধু ওয়াজ করবেন আর মানুষের বেড়াবেন, কয় পয়সা মানুষের দিচ্ছেন? আজকে বিদেশিরা, খ্রিস্টান না, আমাদের দেশে প্রায় 500 থেকে 550 কোটি টাকার যে গ্যাপ, যে শূন্যতা থেকে গেল, খ্রিস্টান মিশনারি আমাদের দেশে এসে গরিব মানুষদেরকে টাকা পয়সা দেওয়া, শিক্ষার ব্যবস্থা করে তারা খ্রিস্টান বানিয়ে নিতেছে। আপনার খাগড়াছড়িতে দেখেন, ওই সমস্ত এলাকায় যান, গাজীপুরের নাগরিতে আপনারা যান, গাজীপুর জেলার নাগরী এলাকাতে যান, খালি খ্রিস্টান আর খ্রিস্টান। তারা টাকা পয়সা ব্যয় করে না? অনেক টাকা পয়সা ব্যয় করে। আপনি হুজুর গরিব মানুষের জন্য 1 টাকা ব্যয় করেন না, আপনি পিসাব 1 টাকা ব্যয় করেন না, আপনি সাইকুল হাদিস মুফাসসির কোরআন, হ্যাঁ, বড় বড় বক্তৃতা, মাঠ কামান, কয় টাকা মানুষ সেরে দিচ্ছেন, কয় জায়গা ব্রিজ করে দিচ্ছেন, কয় জায়গা রাস্তা করে দিচ্ছেন। হ্যাঁ দিবেন, বোর্ডে রাখেন, কথা ঠিক কিনা? বোর্ডে রাখে দিবেন যে আমি এলাকার রাস্তা করে দিছি, আমি এলাকার ব্রিজ বানিয়ে দিছি, আমি এলাকার কালভার্ট বানিয়ে দিছি, আমি একজন মুফাসসির সাইকুল হাদিস, আমি একজন বড় মাওলানা, সামনে আমাকে ভোট দিও, এলাকা তামা বানিয়ে ফেলাবো। কথা লক্ষ্য করছেন? আল্লাহ রসুলের জন্য করছেন নি? মানবতার কাছে আপনি হলো উপরে যাইবেন, ভোট পাই হলে এমপি হইবেন, হে আশাই করছেন। ওয়ার সোয়াব কোনদিন পাইবেন না আচরণের ময়দানে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। যেরকম সুবহানাল্লাহ। অতএব এমন মন এবং হৃদয় না যাইতে হবে কোনো প্রকার করবা। আজকে যে মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যদি মন্ত্রী মিনিস্টার আইনা যদি কোনো প্রকার লাইন গার্ড কিছু যদি করতাম, 2 কোটি টাকা পাইতাম কিনা? জোরেগণ পাইতাম কিনা? এক কাছে জিজ্ঞেস করে দেন, যা দিছে ঘোষণা তা আবার আনছি কিনা, লোক পাঠাইছি কিনা? তাও তো পাঠাই নাই, ঘোষণা দিয়ে থেকে গেছে একদম কয় লাখ, আবারও বলে গেছে আরেক মিনিস্টার টাকা এই দেওয়া হয়ে গেছে। হাসপাতাল তো আজ পর্যন্ত 1 টাকাও আনিয়ে নাকি,
তারপরে স্যাংশন করে গেছে ১,৫০০ মন ৫৫০ মন গম। টিওনো বলছে যে হুজুর লোক পারে যে নেওয়া যাবে, 1 কেজি আনি নেই, তার কাছে বিক্রি হয় নাই, এরা মনে রেখে দেয় বিক্রি হয় নাই, কোনো কিছু নাই, লক্ষ মুরিদ নেয়, কেউ আমার পাল্টিতে ফালাইব ওটাও ভালো নাই, জানি না বোঝা বিক্রি করে, এটা বুঝতে হবে এই জিনিসটা। অতএব আপনারা, আমার শ্রম আপনাদের প্রতি আমার আছে, আপনাদের প্রতি অত্যন্ত মায়া এবং দরদ আমার আছে, এবং আপনারা আমাকে দেখতেছেন, আপনারা মায়া করেন এবং আমি আপনাদেরকে মায়া করি। এটার পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমরা চাই আমাদের অঙ্গ থেকে আমাদের মধ্যে মহিলা মা বোন, বিধবা, বিপদগ্রস্ত, সমস্যা, অসুবিধা, সামাজিক কার্যকলাপ যাহা কিছু আছে, আমাদের নিজেদের পরিবারের মধ্যে আমরা অনেক কিছু মানুষকে কর্মসংস্থান করতে পারি। সেই বিশাল একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই দরবারের কাজটাকে বেগবান করার জন্য, সামনে আগায় নেওয়ার জন্য একটা ফান্ড ঘোষণা করছে, এটার নাম হলো রিজার্ভ ফান্ড। জোরে বল সুবহানাল্লাহ। দেশ চলে রিজার্ভ ফান্ডে। বিশাল এই মিশন, আমাদের ফান্ড ছাড়া এটা চলতে পারে না। এই একা একা এটা কষ্ট হয়ে যাবে, যতটুকু করব, কাজটাকে বেগবান করা যাবে না। আমার এই সিদ্ধান্তটাকে সঠিক বলে মনে করেন কোন কোন ব্যক্তি? আল্লাহু আকবার, হাত নামান। সেটা মনে করলে আমরা সকলে, যত লক্ষ লোক সারা বাংলার জমিনের বুকে আছি, প্রত্যেকটা মানুষ মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, বছরে একবার এই রিজার্ভ ফান্ড আপনি